যখন কোনো ব্যক্তি মারা যায় তখন তার জানাজার সামনে নিয়ে যখন আলেমরা কথা বলে তখন প্রায় একটা আয়াত বলে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, একটা বলেই বলে যে প্রত্যেকটা প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। পৃথিবীতে যারা প্রাণ নিয়ে এসেছে তাদেরকে মারা যেতেই হবে। এই যে আয়াতটা, এই আয়াতটা আস্তিক বলেন, নাস্তিক বলেন, কোরআনের উপরে বিশ্বাসী বলেন, অবিশ্বাসী বলেন, প্রত্যেকটা মানুষ এই আয়াতটা স্বীকার করবেই করবে যে আমাদেরকে মরে যেতেই হবে, পৃথিবীতে কেউ স্থায়ী হবে না, এটা স্থায়ী আবাস না, এটাও অস্থায়ী, এটা জানে। কিন্তু এই আয়াতের উপর আমাদের বিশ্বাসটা নিয়ে আমি একটু আলোচনা করতে চাই যে এই আয়াতের পরে আসলে আমাদের বিশ্বাসটা আছে কি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল আম্বিয়ার 35 নম্বর আয়াতে বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া নাবলুকুম বিশ-শাররি ওয়াল খায়রি ফিতনা ওয়া ইলাইনা তুরজাউন, যে প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো এবং মন্দ দ্বারা তোমাদেরকে পরীক্ষা করবে দুনিয়াতে, ওয়া ইলাইনা তুরজাউন, এবং আমার কাছেই ফিরে আসতে হবে। আল্লাহ বলছে আমার কাছেই ফিরে আসতে হবে তোমাদেরকে, মৃত্যুর পরে আমার কাছেই আসবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যদি আমরা যাই, তাহলে এই আয়াতটা যদি আমরা বিশ্বাস করি, তারপরও কেন আমরা সেই আল্লাহর আনুগত্য করছি না? এই আয়াতটার উপরে যদি আমার পূর্ণ বিশ্বাস থাকে যে আমাকে মরে যেতে হবে, আল্লাহর সামনে দাঁড়াতে হবে, তাহলে কেন আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দাসত্বগুলো আমি করছি না? কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমটা আমি মেনে নিচ্ছি না? কোন কারণে আমি নামাজে আসতে পারছি না? কিসে আমাকে নামাজ পড়তে বাধা দিচ্ছে? কিসে আল্লাহর গোলামি করতে আমাদেরকে বাধা দিচ্ছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শরিয়াটা পরিপূর্ণভাবে মেনে চলতে কিসে আমাদেরকে বাধা দিচ্ছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শরিয়া খেলাফা প্রতিষ্ঠা করতে কোন জিনিসটা আমাদেরকে বাধা দিচ্ছে? আপনি তো বলছেন আপনি বিশ্বাস করেন যে আপনি পৃথিবীতে থাকতে পারবেন না, আল্লাহ বলেছে আপনি থাকতে পারবেন না, আল্লাহ বলেছে আমার কাছেই তোমাকে ফিরে আসতে হবে, তাহলে কোন জিনিসটা আপনাকে এই শরিয়া প্রতিষ্ঠা করতে বাধা দিচ্ছে? আপনার কি এই আয়াতের উপরে বিশ্বাস আছে? আপনি একটু নিজের কাছে একটু আজকে প্রশ্ন করেন যে আসলেই কি আমার এই আয়াতের পরে বিশ্বাসটা আছে যে আমার তো মরে যেতে হবে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ভালো মন্দ দ্বারা তোমাকে পরীক্ষা করব। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো দ্বারা আপনাকে পরীক্ষা করবেন, হিদায়াতের রাস্তা থাকবে, এই হিদায়াতের আলো আপনার কাছে আসবে, হিদায়াতের কথাবার্তা আসবে, কোরআন সুন্নাহ আপনাকে আলোর দিকে ডাকবে, এটা ভালো। আর মন্দ শয়তানের পথ প্রকৃতি, বিভিন্ন হারাম হালাল, হালাল থাকবে, আল্লাহর অবাধ্যচারতা থাকবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অবাধ্যতা থাকবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিপরীতে একটা পথ মত থাকবে, একটা জীবন ব্যবস্থা থাকবে। এই যে ভালো আর মন্দ, এটা দিয়ে আপনাকে পরীক্ষা করবে, কিন্তু আপনাকে তো ভালো দ্বারাই পরীক্ষা করে পাস করতে হবে, আপনাকে তো ভালোর পক্ষে থাকতে হবে। যদি আপনি মনে করেন আপনি আর মৃত্যু হবে, আপনি যদি মনে করেন যে আপনাকে মৃত্যুবরণ করতেই হবে, পৃথিবীতে থাকতে পারবেন না, তাহলে তো আপনাকে ভালোর পক্ষেই থাকতে হবে, আপনি তো মন্দের পক্ষে থাকতে পারবেন না। এর জন্য পৃথিবীতে আল্লাহর অবাধ্যচারণা থাকবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিরুদ্ধাচরণ করে জীবন ব্যবস্থা থাকবে, ইসলামের শরিয়ার বিপরীতে সবকিছুই থাকবে, কিন্তু আপনাকে ইসলামের শরিয়া গ্রহণ করতে হবে যদি আপনি এই আয়াতের পরে বিশ্বাস করেন। আর যদি বিশ্বাস না করেন, আপনাকে বলছি এই আয়াতের বিশ্বাস না করলে আপনি ঈমানদার হতে পারবেন না।